দেখবে এই চারা গাছে কত সুন্দর ফুল হবে। হ্যাঁ, ফুল হবে, চারিদিক সবুজ হবে। প্রত্যেক মানুষের অবশ্যই গাছপালা লাগানো উচিত। পাতলু, এখানে কিছু আছে। কি আছে? মাটি সরিয়ে দেখতে হবে। ব্যাস, আর একটু মাটি সরাতে হবে, আর একটু সরাতে হবে। এই যে পেয়ে গেছি। তাহলে খুলেই দেখা যাক। আরে, এটা তো ক্যামেরা, একদম নতুন মনে হচ্ছে। কোনো অনেক পুরনো মডেল মনে হচ্ছে। চলো এতে ব্যাটারি লাগিয়ে দেখা যাক এটা চলে কিনা। আমি ব্যাটারি নিয়ে আসছি। এই না ব্যাটারি। দাও, আগে আমি ফটো তুলবো। পাতলু, স্মাইল প্লিজ। ওকে, দারুণ পোজ দিয়েছো। আরে এই লাঠিটা কোথা থেকে আসলো? আরে হ্যাঁ, এটা কোথা থেকে আসলো? এক কাজ করো, এবার তুমি আমার ফটো তোলো। মোটু হাসো আর একটু। আরে এই ডান্ডাটাই তো ফটোতে এসেছিল। অদ্ভুত ব্যাপার। কিন্তু এই ফটো তো আগে তোলা হয়েছিল আর ডান্ডাটা আমার মুখে পরে লেগেছে। তুমি দাঁড়াও, আমি ফটো তুলছি। আরে এই ফটোতে মৌমাছির চাক কোথা থেকে আসলো? মনে হচ্ছে ক্যামেরাটাই গন্ডগোল। দাও, আমাকে দেখাও। আরে হ্যাঁ, এটা কি করে হলো? এই ক্যামেরাতে নিশ্চয়ই কিছু গড়বড় আছে। কিন্তু আমাদের বাগানে তো মৌমাছির একটা বাসাও আছে, তাও এই গাছেই। মোটু পালাও, মৌমাছিরা আক্রমণ করে দিয়েছে। মোটু, এই মৌমাছির হাত থেকে বাঁচার কোনো তো উপায় ভাবো। আরে পাতলু, খালি পেটে আমার মাথায় কিচ্ছু আসে না। তুমি ভাবো। আইডিয়া। আরে বাপরে, বাবারে, মামারে! এই ক্যামেরাটাতে যে ছবি ওঠে সেটা আসলে ভবিষ্যতে হয়। আমার গায়ে ডান্ডা লাগার ছিল, সেটা আগেই ফটোতে চলে এসেছিল। আমার মাথায় মৌমাছির চাক পড়ার ছিল, যেটা আগের থেকে ফটোতে চলে এসেছিল। যার মানে হলো এই ক্যামেরা ভবিষ্যতের কথা বলে দেয়। চলো ঘসিটা রামের ফটো তুলে দেখা যাক যে ওর ভবিষ্যতে কি ঘটতে চলেছে। আরে এটা কি? ঘসিটা রাম তো গুপ্তধন পাবে দেখছি। চলো গিয়ে ওকে পটাই, যাতে ওর কাছ থেকে গুপ্তধনের ভাগ পাওয়া যায়। ঠিক বলেছো, তাড়াতাড়ি চলো। এই, জন হবে ডন, জন হবে ডন। গুপ্তধন যারই হোক, সেটা চুরি করবে যার। বা ডন বা, কি ছড়া বানালে, তাই না নম্বর 2? ছড়ার কথা ছাড়ো আর তাড়াতাড়ি ঘসিটা রামের পিছু করো। অনেক গরম পড়েছে। ঘসিটাকে আমি পাখার হাওয়া দেবো। না না, ঘসিটা দাদাকে আমি পাখার হাওয়া দিচ্ছি। পাখা আমার লোকেরা চালাবে, ঘসিটা দাদার সেবা করা আমার সৌভাগ্য। আরে বন্ধু, হচ্ছেটা কি, করছোটা কি? আমার গরম লাগছে না। আরে ঘসিটা দাদার গরম লাগছে না? ছাড়ো ওনাকে, ছাড়ো। এই চায়ওয়ালা, তাড়াতাড়ি গরমা গরম সিঙ্গারা দাও। ঘসিটা দাদাকে আজ আমি নিজের হাতে খাওয়াবো। ওরে বাবা, মনে হচ্ছে ও গুপ্তধনের ব্যাপারে জেনে গেছে। ঘসিটা দাদা আমাদের বন্ধু, ওনাকে আমরা সিঙ্গারা খাওয়াবো। না, ঠুসে ঠুসে খাও। ঘসি দাদাকে তাড়াতাড়ি চা খাওয়াও। হ্যাঁ হ্যাঁ, চা খাওয়াও আমাদের বন্ধুকে, আমাদের ভাইকে। চালিয়ে দিলে,
আগুনটা জ্বালিয়ে দিলে, পুড়িয়ে দিলে। আমাকে এক্ষুনি ডাক্তারের কাছে যেতে হবে। ঘষিটা দাদা থামুন, আমি আপনাকে ওষুধ লাগিয়ে দিচ্ছি। আমিও আপনার সঙ্গে আসছি ঘষিটা দাদা, একা যাবেন না। দুনিয়া ভালো নয়, আমি আপনার সেবা করে দিচ্ছি। আরে ভাই, আমি স্বপ্ন দেখতাছি নাকি? আপনার ক্ষততে লাগাবার জন্য আমি পট্টি নিয়ে এসেছি। পট্টি আমরাও নিয়ে এসেছি, সঙ্গে মলমও রয়েছে। ওরে বাবা, তোমরা সবাই আমারই পেছনে কেন পড়ে আছো? পিছনে লাগা ছেড়ে দাও। যদি আমি ভুল করে থাকি তো আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা তো আমাদের চাওয়া উচিত, আমাদের জন্য আপনার চোট লেগেছে। পাপলু, তুমি পট্টি বাঁধো। পট্টি আমরা বাঁধবো। আরে ছেড়ে দাও আমায়। মা, তুমি কোথায়? এই দেখো, মাম্মি মাম্মি চিৎকার করছিল, তো মাম্মি বানিয়ে দিয়েছে। ওকে ছেড়ে দাও, ও আমাদের। ছাড়বো না, ও আমাদের। ভূত পালাও! আরে ভূত! পালাও পালাও পালাও! রাস্তা দেখে চলতে পারে না নাকি? আরে তাড়াতাড়ি পালাও, না হইলে তুমিও কিছু দেখতে পাইবা না। ওই দেখো। ওরে বাপরে, ওটা কি? আরে মিশর দেশ, মানে ইজিপ্টের রাজারে মরার পরে এরকম পট্টি দিয়ে বাইধা রাখা হইতো। আরে মমি কয়, এটা হইলো গিয়ে সেই মমি, বাচ্চা উঠছে। আরে ভূত! আরে ভূত! কি হয়েছে? তোমরা পালাচ্ছ কেন? আরে চিনগাম স্যার, মমি মমি। কি হয়েছে তোমার মায়ের? চিনগাম স্যার, আমার মায়ের কিছু হয় নাই। মমি আইছে, মমি, ইজিপ্টের মমি, বুঝলেন? চিংগাম স্যার, মমি আসছে, পালাও! তোমার মায়ের থেকে আমি কেন ভয় পাবো? আরে আমার মমি না, ওই মিশ্রার মমি। মিশরার মাম্মি থেকেও আমি কেন ভয় পাবো? আরে মিশরের মানে হচ্ছে ইজিপ্টের মমি, কফিনের মধ্যে থাকা মমি। পালাও! ওই যে আয়া পড়ছে, আয়া পড়ছে। আজব কাণ্ড! মাম্মিকে এরা ভয় কেন পাচ্ছে? আরে মাম্মি ইজিপ্টের হোক বা ইন্ডিয়ান, মাম্মিকে তো ভালোবাসতে হয়। ভয় করার ওতে কি আছে? আরে বাবা, এই মাম্মি আমার কাছে আসবি না। ভূতমা, ভূতম্মা, আমার কাছে আসবি না রে। আরে মা বাঁচাও, আরে মা বাঁচাও। মাম্মি আমাকে ছেড়ে দাও। মাম্মি, মাম্মি, চিংগাম স্যার, আপনি কোনো মাম্মিকে দেখেছেন? তাড়াতাড়ি বলুন, আমরা কখন থেকে ওর পেছনে দৌড়াচ্ছি। আরে হ্যাঁ, ও তো ওদিকে গেছে। ধন্যবাদ স্যার, অল দ্য বেস্ট। মোটু পাতলো, আমি তোমাদের জন্য গর্বিত। পুরপুরি নগর তোমাদের সাহসিকতার জন্য গর্বিত। আমি তোমাদেরকে স্যালুট করি। ঈশ্বর তোমাদের রক্ষা করুন। আমি নিজের বন্দুক দিয়ে তোমাদের স্যালুট করছি। ওরে বাবা রে, আরে দৌড়ে দৌড়ে আমার দম বের করে দিল। আমার 20 বছরের অভিজ্ঞতায় আগে এমন কখনো হয়নি। কেন আমাকে বিরক্ত করছো? আমি কি দোষ করেছি? আমাকে সবাই ক্ষমা করে দাও, আর দয়া করে আমার পিছন ছেড়ে দাও। বুঝেছো আমি কি দোষ করেছি? আমরা তোমার হিরে জহরত চাই। ঘষিটা দাদা ওকে একটা কিছু দেবেন না। আমরা তো আপনার পুরনো বন্ধু, সব আমাদের দেবেন। তোমরা সব অর্ধেক অর্ধেক নিয়ে নাও, আমার কাছে অনেক আছে। আরে দাঁড়াও দাঁড়াও, এ কি করছো? লিখতে তো দাও যে কে কোনটা নিচ্ছে আর কত দিনের জন্য নিচ্ছে। মানেটা কি? কে কত দিনের জন্য নিচ্ছে মানে? আরে এটাই তো আমার ব্যবসা। নকল হিরে জহরাত ভাড়ায় দিই, আর প্রতিদিনের হিসেবে পয়সা নি। মানে এগুলো সব নকল। নকল হিরের জন্য এত কাঠ খড় পোড়াতে হলো আমাকে? তোমার ক্যামেরা একদম খারাপ, যাচ্ছে তাই।
এবার কেউ তো আমাকে বলো কি এসব হচ্ছেটা কি? জয় বনে রাজা, বলো বনে রাজা, সুখ সম্পত্তি বয়ে আনো, সুখ সম্পত্তি বয়ে আনো। তুমি যখনই বাজবে রাজা, তুমি যখনই বাজবে রাজা, বলো জয় বনে রাজা, বলো জয় বনে রাজা। জয় হোক। বর্দা নাও, প্রসাদ নাও। ওরে বাবা, এই লাড্ডুটা কার জন্য বাঁচিয়ে রেখেছো? ওটাতে দাও। উপরওয়ালার প্রসাদ একটু একটু করে খেতে হয়। আরে এটা কি ফ্রিতে পাওয়া যাচ্ছে মানে ভিখিরির মতো খেতে চলে এসেছো? পারো সব। আমি তো ফোন করার জন্য এসেছিলাম। আরে ভাই কি আবল তাবল বলছো? আমি তো ফোন করতে আসছিলাম। চলো এখান থেকে ফোন করার দরকার নেই। চলো এখান থেকে। আরে দাঁড়া দাঁড়া বর্দা, ছোটদা, প্রসাদ তো খেয়ে যাও। আমি তো ইয়ার্কি করছিলাম। আরে দাঁড়ান তো, কথা তো শুনুন। মোটু, তুমি নিজে প্রসাদ খাওয়ার চক্করে ওদের সবাইকে তাড়িয়ে দিলে। উপরওয়ালার প্রসাদ বরং আমি উপরওয়ালাকে খাইয়ে দিই। এই নিন প্রভু, আপনার প্রসাদ উপরে আসছে। আরে উপরওয়ালা নিজের প্রসাদ আমাকে দিয়ে দিলে আমি কি করব? আরে ঘন্টি বাজনা 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 বেজেছে। হ্যালো, লাল ব্যাগের ব্যবস্থা হয়ে গেছে। রং নাম্বার, এটা কোনো লাল ব্যাগের দোকান নয়। হ্যালো, লাল ব্যাগের ব্যবস্থা হয়ে গেছে। আরে ভাই, লাল নীল হলুদ কোনো ব্যাগেরই ব্যবস্থা হয়নি। তুমি বলছোটাকে 1 পয়সা কামাতে পারলাম না আর তুমি বিরক্ত করে চলেছো। হ্যাঁ বললাম তো লাল ব্যাগের বন্দোবস্ত হয়ে গেছে। বলো এবার কি করতে হবে? গুড, ভেরি গুড। 1 ঘন্টা পরে গার্ডেনের লাল ব্যাগ নিয়ে এসো। তোমাদের 50 লাখ নিয়ে যাও। জয় হোক। হ্যাঁ হ্যাঁ, আমি 1 ঘন্টা গার্ডেনে পৌঁছে যাব। আরে কার ফোন এসেছিল? রং নাম্বার এসেছিল। কেউ ফোনে মজা করছিল। এবার তোমরা দুজন যাও, আমাদের অনেক কাজ আছে। এই লাল ব্যাগ আর 50 লাখের ব্যাপারটা কি? একটা লাল ব্যাগ দিতে হবে আর 50 লাখ নিতে হবে। জয় হোক। এবার সারা জীবন বসে বসে সিঙ্গারা খেতে পারবো। তারারুরু তারা তারারুরু তারা তারারুরু তারা। আরে তুমি তো জন, দাড়ি গোফ কেটে ফেলেছো নাকি? আমার নাম হলো ব্যাটম্যান। আমি জন ডনের যমজ ভাই, নাম ব্যাটম্যান। ভালোবেসে সবাই আমাকে বিএম বলে ডাকে। তোমাদের নামটা কি শুনি? যোগেশ, গণেশ, সুরেশ, দীনেশ নাকি মহেশ? ব্যাগ নিয়ে এসেছো? আমার নাম হলো মোটু। সবাই আমাকে ভালোবেসে মোটুই বলে ডাকে। তুমি ব্যাগ চেয়েছিলে, 50 লাখ কোথায়? এতে বোম কোথায়? কিসের বোম? তুমি তো লাল ব্যাগ চেয়েছিলে। বেশি চালাকি করার চেষ্টা করবে না। আমার 50 লাখ ফেরত দাও, না হলে বোম দাও, আর না হলে পালাও! আরে মোটু, এ তুমি কোথায় এনে ফেললে? এবার কিছু একটা করো। আরে খালি পেটে আমার মাথায় কিচ্ছু আসে না। তুমি কিছু ভাবো। আইডিয়া! 50 লাখ তো এবার আমরা চিঙ্গম স্যারকে দেব, আর তুমি বোম ওনার কাছ থেকে নিও। ওই যে দেখো, চিঙ্গম স্যার আসছেন। মোটু, পালাও! আরে যখন চিংগাম স্যার আসছেন তখন পালানোর কি দরকার? কোথায় তোমার চিংগাম স্যার? আরে ওটা তো ওদেরকে বোকা বানাবার জন্য বলেছিলাম বুদ্ধু। আমার থেকে পালাবি কোথায়? বস, নাচ গান করতে থাকলে আমাদের পয়সা তো যাবেই, তার সাথে চিংগামও এক্ষুনি এসে পড়বে। চলো মোটু পাতলুর পেছনে যাই। হ্যাঁ চলো। পাতলু চলো, টেবিলের নিচে লুকিয়ে যাই।
মোটু, এই গুন্ডাদের হাত থেকে বাঁচার কোনো উপায় ভাবো। খালি পেটে আমার মাথায় কোনো বুদ্ধি আসে না। আরে তোমার তো সব সময় খাবারেরই চিন্তা থাকে। আমার হাত থেকে পালাবি কোথায়? সুগন্ধ, তুমি আমার সিঙ্গারাটা তো খেয়ে নিলে, এবার নিজেরটাও খাচ্ছ? হ্যাঁ, আমি কখন খেলাম? এখানে নিচে কেউ আছে? আমার হাত থেকে কোথায় পালাবে? বস, গান থামান, ওর থেকে পয়সা নিতে হবে। 1 মিনিট। এবার তো তোমার বাবাও আমাকে ধরতে পারবে না। চলো আমরা পালিয়ে যাই, ওই টাকাটাকে অর্ধেক অর্ধেক ভাগ করে নেব। চলো পালাও, পালাও। পালাবে কোথায়? আমিও আসছি তোমাদের পেছনে। আজ না ছাড়বো তোমাদের, আমি তো খেলবো আমরা হোলি। খেলবো আমরা হোলি। अरे ना बस, गोली मारो गोली। ওরে বাবা, ওরা তো খুব জোরে এদিকে আসছে। ডক্টর ঝাটকা, কিছু একটা করো। এটা হলো সুপার রানিং ক্যাপসুল, খাও আর দৌড়াও। এবার আমরা এমন দৌড় লাগাবো যে কেউ ধরতে পারবে না আমাদের। ওরে বাবা, ডক্টর ঝাটকা, এই প্রথমবার তুমি কোনো কাজের জিনিস আবিষ্কার করেছো। মোটু, তাড়াতাড়ি ভাবো কি করবে কি। আরে খালি পেটে মাথায় কিচ্ছু আসে না, তুমি কিছু ভাবো। আইডিয়া। হ্যালো হ্যালো হ্যালো, চিঙ্গাম স্যার বাঁচাও তাড়াতাড়ি। তুমি কোথায়? তাড়াতাড়ি বলো। চিঙ্গামের হাত থেকে বাঁচা মুশকিল নয়, একেবারে অসম্ভব। তুমি কোথায়? আমি তোমাকে বাঁচাবো। আম্মা! হিন্দুস্তানের দিব্যি, ভরত মায়ের দিব্যি ছাড়বো না। কে আমার উপরে পড়লো? নামো, নামো। আরে আবার আমার উপরে কেন পড়লি? দুবার আকাশ থেকে অ্যাটাক, এটা কি করে সম্ভব? মা গো, বাবা গো। চিঙ্গামের হাত থেকে বাঁচা মুশকিল নয়, একেবারে অসম্ভব। কে সেটা? কে যে আমার উপরে টেবিল ফেললো? সামনে আয়। ওরে বাবা রে, কখনো নারকল ফেলে, কখনো টেবিল, যে কোনো একটা জিনিস ফেলো, ফেলো দেখি। ওরে বাবা, ডক্টর ঝাটকা, 20 বছরে এই প্রথমবার আমি তোমার ওষুধের চক্করে আটকে গেছি। আমার পা থামছেই না। দাঁড়াও, দৌড়াতে দৌড়াতে আমি হাঁপিয়ে গেলাম তো। ও আমার রুগীদের দিব্যি, ওষুধের দিব্যি। ওষুধের কাজ শেষ হতেই আমরা থেমে যাব আর 50 লাখ নিয়ে সারা জীবন অ্যাশ করে কাটাবো। হ্যাঁ ডক্টর ঝাটকা, এবার দারুণ হবে। ওরে বাবা, মজা গেল রে। খুব মজা এলো ভাই। মজা এলো না, মজা তো গেল। মজা আর হবে না। লাখ টাকার ব্যাগ হাওয়ায় উড়ে গেছে। ব্যাগটা উড়ে গেছে।
তাহলে তুমি দৌড়চ্ছ কেন? দাঁড়াও দাঁড়াও, ব্যাগটা ধরো। কি করে থামবো? তোমার ওষুধ থামতে দিলে তো থামবো, তোমার ওষুধের গুণ তো শেষই হচ্ছে না। কেউ বাঁচাও, দাঁড় করো। আক্রমণ করেছে, আক্রমণ! বলো! আক্রমণ নয়, আমাদের 50 লাখের ব্যাগ পেয়ে গেছি। বস, নাচ গান বন্ধ করুন, দেখুন তোমায় তিনগা মেসে পড়বে। হে ঈশ্বর, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি আকাশ থেকে আমাদের ব্যাগটা পাঠিয়ে দিয়েছো। সবাই জানে চিংগামের হাত থেকে বাঁচা মুশকিলই নয়, একেবারে অসম্ভব। তাও তোমরা পালাচ্ছ কেন? আমাকে বলো, এখানে হয়েছেটা কি? চিংগাম স্যার, ও হচ্ছে ব্যাটম্যান। পুরপুরি নগরে বম ব্লাস্ট করাতে চায়, তাই বম কেনার জন্য 50 লাখ টাকা এনেছিল। এই দেখুন, ব্যাটম্যান, ব্যাটম্যান! তোমাকে তো পুরো দেশের পুলিশ খুঁজছে। মোটু পাতলু, তোমরা এর ব্যাপারে কি করে জানলে? এটা একটা বড়ই দুঃখের কাহিনী চিংগাম স্যার, না জিজ্ঞেস করলেই ভালো হয়। ওকে ওকে, অল ইজ ওয়েল দ্যাট এন্ডস ওয়েল। কাহিনীর শেষ ভালো তো সব ভালো। কাহিনীর শেষ তো তখন ভালো হবে যখন ঝটকা আর ঘাসিটা রামকে পাওয়া যাবে, কিন্তু জানি না ওরা এখন কোথায়। হে উপরওয়ালা, তোমার অসীম করুণা। এই বেকার ডাক্তারের বেকার ওষুধের ঘোর কেটে গেছে। বাবা, কি সুন্দর পরিবেশ, তার উপরে বরফ পড়ছে। ঝটকা, এখন আমরা কোথায় এসেছি? জায়গাটা খুবই সুন্দর। আরে ডাক্তার ঝটকা, আমাকে বিপদে ফেলে দিয়েছো। দৌড়াতে দৌড়াতে মাউন্ট এভারেস্টে এসে পড়েছি। কেউ আমাদের